আসসালামু আলাইকুম। বর্ণিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পেঁপে দিয়ে গরুর মাংস। এই রান্নাটা খেতে যেমন সুস্বাদু তেমনই রান্নাটাও অনেক সহজ। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। মাংস রেখে পেঁপেই খেতে বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই পেঁপে দিয়ে গরুর মাংস কিভাবে রান্না করি আমি। পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার জন্য আমি প্রথমে পেঁপেগুলো ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, এখন তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। হাফ চা চামচ লবণ দিয়ে দিব। এখন ভালো করে ভেজে নেব। পেঁপে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নেব। একই তেলের ভিতরে আমি আরও তেল দিয়ে দিব। এখানে আমি প্রায় হাফ কাপ মতো তেল দিয়ে দিলাম। এখন গরম মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে 3টা তেজপাতা, 6-7টা ছোট এলাচ, 1টা বড় এলাচ, 5 টুকরা দারুচিনি, 10টা লবঙ্গ, 10-15টা মতো গোলমরিচ দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 15টা মতো গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে পেঁয়াজ আর মরিচ নরম করে নেব। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন বাটা মশলা দিয়ে দিব। 3 টেবিল চামচ আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আদা আর রসুন বাটা একটু ভালো করে ভেজে নেব। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাংস দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিলাম। মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন নেড়ে মশলার সঙ্গে মাংস ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 2 মিনিট পরে ঢাকনা তুলে ভালো করে নেড়ে দিব। মাংস থেকে পানি বের হয়ে গিয়েছে। এখন এই মাংসের পানি দিয়েই মাংস কষিয়ে নেব। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আমি আবারও নেড়ে দিব। মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা শুকিয়ে গিয়েছে। এখন ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ফুটন্ত গরম পানি অ্যাড করব। ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিব। এখন পেঁপেগুলো দিয়ে দিব। পেঁপেগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। মাংসের পানি শুকিয়ে গিয়েছে। আমি আবারও গরম পানি দিয়ে পেঁপে আর মাংসকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি আবারও 1.5 কাপ গরম পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিব। মাংস আর পেঁপে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাংসে আমি 3 কাপ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে মাংস আর পেঁপে দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না ঝোল শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত। ঢাকনাটা তুলে দেখে নেব ঝোল কেমন শুকিয়ে এসেছে। ঝোল শুকিয়ে গিয়েছে। মাংস পেঁপে দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব।
এই যে দেখুন পেঁপে দিয়ে গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।